যেভাবে আমরা মজা করতাম ঠিক এরা এদের বয়স এখনো 30 পার হয় নাই, সে ওবায়দুল কাদের সাজে যাচ্ছে, আমার গা শিউরে উঠতেছে। এটা কোন লক্ষণ কি লক্ষণ মানে ভাবতেও খুব লাগতেছে। আপনাদের কষ্ট পাওয়ার কিছু আছে, আপনাদেরকে ঘৃণা করে, প্রচুর লোক ঘৃণা করে। আপনারা এটা জানতে চান কি কে ঘৃণা করে? প্রচুর লোক, আপনি চিন্তাই করতে পারবেন না। কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা মহান কিছু হয়ে গেছেন। আপনাদেরকে বিট করার মতো লোক নাই, দুর্ভাগ্য এই জাতির নাই, তৈরি হয় নাই। তৈরি হয় নাই, এটা সুপরিকল্পিত ভাবে তৈরি হয় নাই। মানুষ যদি জামাত ইসলামে ভোট দেয়, আপনার সমস্যাটা কোথায়? মানুষ যদি আপনাকে আপনার এই যে ধর্মান্ধ লোকদেরকে ভোট দেয়, এটা এটা তাহলে আপনি গণতন্ত্রকে আপনি মানে আহ্বান জানাচ্ছেন, ওয়েলকাম জানাচ্ছেন না। একটা দেশে এমন একটা নির্বাচন হওয়া উচিত যে নির্বাচনে মানুষ নির্মোহভাবে, স্বাধীনভাবে, সত্যিকার অর্থে স্বাধীনভাবে যাকে ইচ্ছে তাতে মানুষ দেখে ডাকাতকে ভোট দেয়, প্লিজ লেট দেম ডু। না, আপনি চমৎকার বলছেন যে এটা তরুণদের দল, এটা এটা ভালো একটা শব্দ বলছেন। অনেকে আবার ছাত্রদের দল বলতে চায়। এই ছাত্রদের দল বলে এটাকে একটা আপনার মানে নোংরা করে ফেলছে, এবং এটার যে একটা সৌন্দর্য ছিল সেটা নষ্ট হয়ে গেছে। ছাত্রদের দল বলে কোনো কথা না। ছাত্ররা কখনো দল করতে পারে না, ছাত্ররা রাজনীতি করতে পারে না। ছাত্র রাজনীতি করতে পারে কিন্তু রাজনীতি করতে পারে না। এবং এটা এক ধরনের, এই ছাত্র রাজনীতি বলে এক ধরনের তরুণ সমাজকে মবে উৎসাহিত করেছে। তার পড়ার টেবিল থেকে তাদেরকে রাজনীতির সেই এমপি মন্ত্রী হওয়ার দিকে তাদেরকে ধাবিত করেছে এবং সেদিকে মহাবিষ্ট করেছে, এবং এটা জাতির জন্য ভালো নয়। সুতরাং সেটা না বলে তরুণদের দল আমরা বলতেই পারি, তরুণদের দলকে আমরা আহ্বান জানাই, কোনো সন্দেহ নেই, সবই ঠিক আছে। আমি এই প্রসঙ্গে একটু বলার আগে ডক্টর মনিরুজ্জামান ওনার কথা একটা বলতে চাচ্ছি, যে শেষে বলছিলেন যে বিএনপির জনপ্রিয়তা আর বাড়বে। মনিরুজ্জামান ভাই, বিএনপির জনপ্রিয়তা বাড়ছে না, বিএনপির জনপ্রিয়তাটা কমে যাচ্ছে, এবং কমতে কমতে আগামী নির্বাচন পর্যন্ত তলানিতে ঠেকলেও আপনাদের চিন্তা করার কিছু নাই। যদি একদম তলানিতেও ঠেকে, তারপরেও যা থাকবে আপনার মানে ওই যে সাল্লির মধ্যে নিয়ে চালতে 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 উপরে যা থাকবে তা দিয়ে আপনারা বৈতরণী পার হয়ে যাবেন, কোনো টেনশন করিয়েন না। মাঠে ওয়াক ওভার দেওয়া মানে কোনো অসুবিধা নাই। এটা হয়েছে কি জানেননি, এটা আপনার আমার অনেক লাভ হবে। ওই মামুন ভাইয়ের সাথে আমি একমত, জাতির বিরাট ক্ষতি হয়ে গেছে এবং হয়ে যাবে। এটার থেকে সহজে উঠতে পারবো না। বাংলাদেশে কোনো বিরোধী দল তৈরি হয় নাই। এই বিরোধী দল তৈরি হয় নাই কি কারণে, এটা আপনি আমি আমরা সবাই জানি। বলছি না আমি সবাই এমপি হইতে চাই, কেউ বিরোধী দল করতে চায় না। এনসিপি শুক্র 8 দিন হয় না এখনো, এরা ক্ষমতা যাইতে চায়। 400 সিটের মধ্যে তারা 300 সিটে পাই গেছে। মানে ওই যে আব্দুল কাদের না, আমাদের আওয়ামী লীগের নেতা ছিল, ওবায়দুল কাদেরকে আমরা যেভাবে মানে হ্যাঁ হ্যাঁ যেভাবে আমরা মজা করতাম, ঠিক এদের বয়স এখনো 30 পার হয় নাই, সে ওবায়দুল কাদের সাজে যাচ্ছে, আমার গা শিউরে উঠতেছে। এটা কোন লক্ষণ কি লক্ষণ মানে ভাবতেও খুব লাগতেছে। সুতরাং আপনারা এটাকে ছাত্রদের রাজনীতি বলেন না, ছাত্রদের দল বলেন না, এটা তরুণদের দল হ্যাঁ বলা যেতে পারে। তবে এই তরুণরা, তাদের অনেক পথ পড়ে আছে সামনে। তারা যদি এই নগদ নারায়ণে বিশ্বাস করে, তাহলে তারা তাদের জন্য জাসদ অপেক্ষা করতেছে। 73-74 জাসদের যে পরিণতি, সেই পরিণতি অপেক্ষা করতেছে, আরো কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। আমি জানি না কোন দিকে তারা যাচ্ছে। তো যেটা বলছিলাম, মনিরুজ্জামান ভাই প্রশংসা করলে খুব খুশি হন, আমি চাই না যে আপনারা খুশি হন। অন্তত আপনি একজন ডক্টর মনিরুজ্জামান, শুধু প্রশংসা করলে খুশি হবেন আর প্রশংসা করলে অখুশি হবেন, এটা 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 অন্তত আমি আপনার কাছ থেকে আশা করি না। এটা এটা ঠিক হবে না। আপনি জনপ্রিয় আর ঘৃণা, আপনি এটা খুঁজি পাইছেন কি রাজনীতিতে? রাজনীতিতে আমরা এই জুতার মালা আর ফুলের মালা খুব পাশাপাশি চলে, খুব পাশাপাশি। লাল ঘর আর নীল ঘর খুব কাছাকাছি থাকে। সুতরাং এগুলো নিয়ে অন্তত আপনাদের মতো লোকরা যারা আগামী দিনে আপনাদের কাছে অনেক কিছু নির্ভর করে, আমাদের আমি তো মনে করি না এতে আপনাদের কষ্ট পাওয়ার কিছু আছে। আপনাদেরকে ঘৃণা করে, প্রচুর লোক ঘৃণা করে। আপনারা এটা জানতে চান কি কে ঘৃণা করে? প্রচুর লোক, আপনি চিন্তাই করতে পারবেন না
কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা মহান কিছু হয়ে গেছেন। আপনাদেরকে বিট করার মতো লোক নাই, দুর্ভাগ্য এই জাতির নাই, তৈরি হয় নাই, এটা সুপরিকল্পিত ভাবে তৈরি হয় নাই। এই যে জোটের রাজনীতি বন্ধ করতে হবে, দেখবেন জোটের রাজনীতি বিএনপির কথা না বলে একটু জাতীয় পার্টির কথা বলেন। জাতীয় পার্টির ওটাই বলছে, এটার সাথে আসতেছে বলেই বলতেছি আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘকাল থেকে চায় নাই এদেশে একটা তৃতীয় ধারা, একটা শক্তি তৈরি হোক। এটা সুপরিকল্পিত ভাবে এই দুই দল চায় নাই, আর চায় নাই বলে হয় নাই। গোলাম আজমের দল, ইসলামিক দল, তাদের তো একটা নিজস্ব, তারাও তো হইতে পারে নাই। এই 24-এর গণ আন্দোলনে যদি এই নির্বাচনের সময় যদি তারা বিএনপির গাঁট ছাড়া বেঁধে না বের হইতেন, তাহলে তারাও ওই জাতীয় পার্টির মতোই হয়ে থাকতো। কারণ বিএনপির আঁচলের লগে থাকতে বিএনপির আঁচলের সাথে থাকতে তারাও একজন ওই যে ব্র্যাকেট বন্দি হয়ে গেছে না, জামাত বিএনপি। কিরে বাবা, জামাত একটা দল, বিএনপি একটা দল, কিন্তু মানুষ একসাথে বলে জামাত বিএনপি। এই মাত্র 5 বছরে তারা বুঝতে পারছে যে না, তারা এত আত্মাহুতি দিছে, তারা একটু বাইরে থাকা উচিত। এই সে তারা কিছুটা আপনার নিজস্ব অবয়বে নিজস্ব চেহারা আবির্ভূত হয়েছে, নাহলে তারাও চুপ পড়ে গেছিল কিন্তু খাদে। সুতরাং আগামী নির্বাচনে আমার ব্যক্তিগত মত এই উসিলায় আমি একটু বলতেই চাইবো, যদি নির্বাচন সঠিক সময় হয়, যার যার মতে যার যার দল নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। সে দল ছোট হোক আর বড় হোক, বাংলাদেশের মানুষের কাছে পরীক্ষা দেওয়ার কোন সুযোগ রাজনৈতিক দলগুলো পাচ্ছে না। এটা সুকৌশলে এটা করতে গিয়ে আজকে বিরোধী দলহীন হয়ে গেছে। আপনারা কি জানেন, মনিরুজ্জামান ভাইরা কি জানেন যে বিএনপি তারা ক্ষমতায় যাবে কি যাবে না, এটা তাদের কাছে মাথা ব্যথা না কিন্তু মোটেও। তাদের মাথা ব্যথা হচ্ছে বিরোধী দলে কে থাকবে, এটা নিয়ে তাদের ঘুম নাই। বিএনপির ঘুম নাই, কিন্তু কোনো কারণে যদি এই জামাত বিরোধী দলে চলে আসে, তাহলে এটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না আপনার বিএনপি। এটা জাতির জন্য একটা ভালো লক্ষণ না। আপনার মানুষ যারা ইচ্ছে তারা ভোট দেয়। মানুষ যদি জামাতের সাথে ভোট দেয়, আপনার সমস্যাটা কোথায়? মানুষ যদি আপনাকে আপনার এই যে ধর্মান্ধ লোকদেরকে ভোট দেয়, এটা তাহলে আপনি গণতন্ত্রকে আপনি মানে আহ্বান জানাচ্ছেন, ওয়েলকাম জানাচ্ছেন না। একটা দেশে এমন একটা নির্বাচন হওয়া উচিত যে নির্বাচনে মানুষ নির্মোহভাবে, স্বাধীনভাবে, সত্যিকার অর্থে স্বাধীনভাবে যাকে ইচ্ছে তাতে মানুষ যদি একটা ডাকাতকে ভোট দেয়, প্লিজ লেট দেম ডু। আপনি এমন কোন ইনস্ট্যান্স তৈরি করতে পারেন নাই যে আপনাকে থুয়ে ডাকাতকে ভোট দিবেন না। যেহেতু আপনি তৈরি করতে পারেন নাই, মানুষের উপর ছেড়ে দিতে হবে। আপনাদের যে কর্মসূচি গত 18 বছরে যে একটা সুষ্ঠু নির্বাচন আদায় করা, সেই সুষ্ঠু নির্বাচনের মধ্যে আপনারা থাকেন, তাহলে এই জাতি এরপরে বিরোধী দল শেষ করে দিচ্ছি। বিরোধী দল কে হয়েছে, জামাত হইলো না অপেক্ষা দুর্বল। এখন সবাই, আমি অনেকের সাথে আলাপ করে বুঝতে পারি, মামুন ভাই, মানুষ কিন্তু আমাদের চাইতে ভালো রাজনীতি খুব ভালো করে বুঝে। আমি মানুষের কাছ থেকে এই তথ্যটা পাইছি। কয় ভাই, আপনারা বুঝতেছেন না বিএনপি এখন কি, বিএনপি ক্ষমতা যাইবে এটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হচ্ছে বিএনপি যাতে একটা শক্তিশালী বিরোধী দল ফেস না করতে হয়। এই যদি হবে, এটা মানুষের কথা, আমার কথা না, কিন্তু মানুষের কথা, তাহলে তারা চায় এমন একটা দুর্বল বিরোধী দলে আসুক, তারা যাতে চমৎকার ভাবে 5 বছর ক্ষমতায় থাকতে পারে, কোনো কষ্ট যাতে না হয়। এই ক্ষেত্রে গণতন্ত্র এবং দেশের মানুষের যে সত্যিকারের আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলিত হবে না। আমাদেরকে সেই দিকে যাওয়া উচিত। সুতরাং শেষ কথা হচ্ছে, আগামী নির্বাচনে আমার নিজের মতামত হচ্ছে, প্রত্যেক দল ছোট হোক বড় হোক, সবাইকে যার যার কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। এবং মানুষ যদি 5টা ভোট দেয় আলহামদুলিল্লাহ, মানুষ যদি না দেয় তাও আলহামদুলিল্লাহ। এই অবস্থায় যদি যাইতে পারে, তাহলে আগামী দিনে এই নির্বাচন হয়তো হবে না, এর পরে নির্বাচনগুলো ধীরে ধীরে সঠিক ট্র্যাকে থাকবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।